চুরির ঘটনা বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। তবে এবার হয়েছে বাংলাদেশ বিমানের 10টি চাকা চুরি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উড়োজাহাজে ব্যবহৃত 10টি চাকা চুরি করে একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে 2 কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় থানায় একটি সাধারণ জিডি করা হয়। বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজের চাকা চুরির এ ঘটনা এর মধ্যেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি চাকার দাম 5,000 থেকে 15,000 মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চাকার ব্যবহার মেয়াদ শেষ হয়েছিল এবং সেগুলো হ্যাঙ্গারের পাশে অ্যাকশন শেডে সংরক্ষিত ছিল। গত সোমবার বিমানবন্দর থানায় একটি জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন। তবে জিডিতে ঘটনাটি সরাসরি চুরি হিসাবে উল্লেখ করা হয়নি। এতে উল্লেখ করা হয়েছে, 16ই আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 10টি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অবস্থিত অ্যাকশন শেড থেকে খুঁজে পাওয়া যায়নি। জিডিতে আরও উল্লেখ করা হয়, চাকার খোঁজ না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোরেজ হেল্পার শামসুল হককে। তাদের দেওয়া তথ্য মতে দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে 10টি চাকা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলে অভিযোগ উল্লেখ হয়েছে। বিমানবন্দরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তসলিমা আক্তার বলেন, উড়োজাহাজের চাকার বিষয়টি বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে এবং এটি পুলিশি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এসব ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে নতুন করে সামনে এলো উড়োজাহাজের চাকা চুরির অভিযোগ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এম এ মাহফুজ, ক্যাম্পাস 24, রংপুর।